5 জুন পালিত হল বিশ্ব পরিবেশ দিবস। দিবসটির এ বছরের প্রতিপাদ্য ছিল প্লাস্টিক দূষণকে পরাজিত করুন। এই দূষণ রোধের একমাত্র উপায় প্লাস্টিক পণ্যের বিকল্প। সালে সেরকমই এক আশা জাগানিয়া উদ্ভাবন সম্ভব করেন বাংলাদেশি বিজ্ঞানী ডক্টর মোবারক আহমদ খান। তিনি পাট থেকে টেকসই ও স্বল্প ব্যয়ে মাটিতে পচে যায় এমন ধরনের পলিথিন ব্যাগ উদ্ভাবন করেন। এত বছরেও আলোর মুখ দেখেনি এই ব্যাগের বাণিজ্যিক উদ্ভাবন। সালে সংবাদ মাধ্যমে তুমুল আলোচিত হয় ডক্টর মোবারক আহমদ খানের এই নতুন আবিষ্কার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে পাটের তৈরি এই ব্যাগের নাম দেন সোনালী ব্যাগ। প্লাস্টিক ও পলিথিন দূষণ রোধে সরকার তখন থেকেই সচেষ্ট ছিল। সরকারি সংস্থা এই সোনালী ব্যাগের বাণিজ্যিক উৎপাদনে সক্রিয় হয়। 2018 সালের 2 অক্টোবর পাট থেকে সোনালী ব্যাগ বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য যুক্তরাজ্যের কোম্পানি ফিউটামুরা কেমিক্যাল লিমিটেডের সঙ্গে বিজিএমসির একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, কিন্তু কোম্পানি পরে চুক্তি মানেনি। সংশ্লিষ্টদের মতে বড় বিনিয়োগ ও গবেষণার খুঁটিনাটি বিষয় বাকি থাকায় এখনও সোনালী ব্যাগ ব্যাপকভাবে উৎপাদনে যেতে পারেনি। অনেকে এর জন্য দায়ী করেন কিছু প্রতিষ্ঠানের দায়িত্বহীনতা। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সোনালী ব্যাগের আবিষ্কারক ও বিজিএমসির বৈজ্ঞানিক উপদেষ্টা ডক্টর মোবারক আহমদ খান জানান, পৃথিবীতে আরও অনেক দেশ এটি নিয়ে কাজ করছে, তারাও এর মধ্যে আবিষ্কার করে ফেলতে পারে, বাকিটুকু আমার ক্ষমতার বাইরে। এভাবেই উপেক্ষিত হচ্ছে এই মুহূর্তের গ্রহের জন্য জরুরি এক দেশি উদ্ভাবন, যা দুনিয়াকে অনেকটাই রক্ষা করতে পারত প্লাস্টিক দূষণ থেকে। সঞ্জিদা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।